মানুষেরা কি মনে করে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? কারবালার মাঠে কি পরীক্ষা ছিল না সবার? আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন এই মুসলমানদের মধ্যে মাওলা হুসাইনকে দিয়ে কি পরীক্ষা নেয় নাই? কারবালার মাঠে তার বংশ দিয়ে পরীক্ষা নেয় নাই? পরীক্ষা নিতে সময় আওলাদরে পাঠাইছে, আর ইসলাম প্রচারের সময় সাহাবীদেরকে পাঠাইছে। এবং পরীক্ষা দিনকে বাঁচানোর সময় আওলাদকে সামনে দিছে, দিন বাঁচাইছে আওলাদে, আর দিন প্রচারের সময় সাহাবীকে সাথে নিছে রসুল। আমানত রক্ষা করাইছে আল্লাহর রসুল আওলাদ দিয়া, আর হিজরতে সঙ্গী করছে আল্লাহর রসুল সাহাবাকে। মদিনায় যখন হিজরত করে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলের সাথে যান। আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করতে বলা হয়েছে কোরআনে অসংখ্যবার। এখন মানুষ মনে কি করে, এই যে এটা প্রশ্ন করছে, মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনছি কইলেই তারে ছাইরা দেওয়া হইব পরীক্ষা ছাড়া? মানে মানুষ মনে করে দেখাইতে যে আমরা ঈমান আনছি এই কথা আমরা আল্লাহরে কইলেই আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেব। যেটা আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখি ওয়াজ মাহফিলে বলে, কিছু টাকা দিলে জান্নাতে যাইব গা। আল্লাহ রহিম দিছে 20 আর 14 গোষ্ঠীরে জান্নাত দিয়া দিস, মানে রহিম 20,000 টাকা দিছে, 14 গোষ্ঠীরে জান্নাত দিয়া দিতেছে 20,000 টাকার বিনিময়। তাই যখন এই এত সত্যবাণী জানার পরেও যখন পথভ্রষ্টতার দিকে অগ্রসর হয়, তখন আল্লাহ কি করেন? আমাদেরকে সতর্ক করেন যে আমরা না আবার ধোঁকা খায়া যাই। এটা একটু সরায় দাও পিছনে। আমরা না আবার ধোঁকা খায়া যাই। কেন ধোঁকা কিভাবে খায়? যখন হুবহু দেখতে একই রকম হয়। মেকআপে ধোঁকা খায় না? মেকআপ কইরা আইছে, সেই সুন্দর লাগতাছে, পরের দিন যখন মেকআপ ছাড়া দেখছে কয় না আমি তো এইরকম দেখি নাই, আমি তো এটা নেব না। তো তিনটা জিনিস থাকে, একটা হলো বিউটি, একটা হলো কোয়ালিটি, আর একটা হলো রিয়ালিটি। বিউটি, কোয়ালিটি, রিয়ালিটি। বিউটি সৌন্দর্য, কোয়ালিটি মানে গুণগত মান গুণ, রিয়ালিটি মানে সত্যতা বাস্তবতা। এখন জিঞ্জিরের মাল বিউটি থাকে, ওইটার কোয়ালিটিও নাই রিয়ালিটিও নাই। চায়নার মালে আবার কিছুটা কোয়ালিটি আছে রিয়ালিটি নাই, কিন্তু জাপান আর জার্মানের মালে খুব ভালো বিউটিও আছে, কোয়ালিটিও আছে, রিয়ালিটিও আছে। কারবালার প্রান্তরে আমরা যখন তাকাই, যারা দুর্বল, যাদের সূক্ষ্ম দৃষ্টি নাই, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দৃষ্টি নাই, তারাও ভুলে এজিদরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মুআবিয়ারও রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়। এজিদরে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাদের উপরে সবচেয়ে বড় লানত। কারণ তারা এজিদরে দেখে যে এজিদ নাকি বলে 100 রাকাত নফল নামাজি পড়তো। এক পীর সাহেবের ওয়াজে শুনছিলাম, মানে মৌলবী পীর সাহেব, চরমুনায়ের এক পীর সাহেবের ছেলের মুখে শুনছিলাম যে এজিদের গুণের বলে শেষ নাই। এজিদ বলে 100 রাকাত নামাজ পড়তো, খালি নফলই দিনে, ঘুমাইতো কোন সময় বেচারা। তারপর আবার ফরজ 5 ওয়াক্তে আছে 17 রাকাত, সুন্নত লইয়া নফলে আরও অনেক। তো ডেলিতে 150 রাকাতের মতো খালি এজিদ মনে নামাজই পড়তো।
এই নামাজ দেখা এজিদের এরা ভুলে গেছে যে ইনারা যে কাতিলে দিন, এজিদ যে দিনকে হত্যা কইরা নামাজ পড়ছে, ইমানকে হত্যা করে নামাজ পড়ছে। ইমানকে হত্যা করলে তার জন্য নামাজ আছে। ইমান হইল মূল, ইমানদারের লেগা নামাজ, ইমানদারের লেগা ইবাদত। মাওলা হুসাইনের ইমান, মাওলা হুসাইন হচ্ছে দিন, আমি বলি নাই। এই অখণ্ড ভারতে যিনি 4 কোটি মানুষের মধ্যে 92 লক্ষ মুসলমান বানিয়েছেন, সেই সুলতানুল হিন্দ খাজা বাবা বলছেন, জানে মান্নে সারাম, আমি আমার জীবনকে উৎসর্গ করে দিছি বা নামে হুসাইন, ইমাম হুসাইনের নামের উপরে, ইমাম হুসাইন আলাইহিস সালামের নামের উপরে। জানে মান্নে সারাম বনামে হুসাইন, মুনামে গোলামে গোলামানে হুসাইন। আমি আমার এই জীবনকে উৎসর্গ করছি শুধু মাওলা হুসাইনের গুলামের উপরে না, মাওলা হুসাইনের গুলামের যে গুলাম, আমি খাজা মঈনুদ্দিন তার গুলাম। আই হ্যাঁ, বিনয়ের ভাষা দেখছেন। মাওলা হুসাইনের গুলামের গুলাম নিজেকে বলেছেন খাজা বাবা। বলছে আমি মাওলা হুসাইনের নামে আমার জীবন উৎসর্গ করেছি, আমি শুধু ইমাম হুসাইনের গুলাম নই, ইমাম হুসাইন আলাইহিস সালামের গুলামের গুলাম আমি মঈনুদ্দিন চিশতি। তখন বলছেন শাহ হাস্তে হুসাইন, মানে রাজা ইমাম হুসাইন, বাদশাহ হাস্তে হুসাইন, রাজার রাজা ইমাম হুসাইন, দিন হাস্তে হুসাইন, স্বভাবই হইল মাওলা হুসাইন, ধর্মই হইল মাওলা হুসাইন, দিনই হইল মাওলা হুসাইন, দিনে পানা হাস্তে হুসাইন। এই ধর্মের সাহায্যকারী, দিনের সাহায্যকারী, আশ্রয়দাতা, দিনের আশ্রয়দাতাই হচ্ছে মাওলা হুসাইন। দিন যার কাছে আশ্রয় নিছে মাওলা হুসাইন। সারদাত মাওলা হুসাইন মাথা দিয়ে দিছে, নাদাত দেয় নাই, দার কাছে, দাস্তে হাতে ইয়াজিদ। মাওলা হুসাইন মাথা দিয়ে দিছে কিন্তু ইয়াজিদের হাতে হাত দেয় নাই, ইয়াজিদের হাতে মাওলা হুসাইন হাত দেয় নাই, মাথা দিয়ে দিছে। কারণ মাওলা হুসাইন হচ্ছে সত্যের প্রতীক, মাওলা হুসাইন হচ্ছে হকের প্রতীক, মাওলা হুসাইন হচ্ছে ইমানের প্রতীক, মাওলা হুসাইন হচ্ছে রসুলের নূরের প্রতীক, মাওলা হুসাইন হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আওলাদ, মাওলা হুসাইন হচ্ছে মহানবীর আওলাদ, মহানবীর কলিজার টুকরা, নূরের নয়নের নূর, হৃদয়ের ধন, নয়নের পুতুলি। সেই মাওলা হুসাইন তিনি মাথা দিয়া দিছে যে জীবন দিয়া দেবু, কল্লা দিয়া দেবু, কিন্তু ইয়াজিদ ও পালিত, ইয়াজিদ ও নাপাক, ইয়াজিদ ও নরপিশাচ, ইয়াজিদ জগতের সবচেয়ে জঘন্য কীট, এই জঘন্য কীটের হাতে হাত দেব না। হাত দেওয়া মানে কি? বায়াত হওয়া। নাপাকের কাছে কি পাক বায়াত হয়? মাওলা হুসাইন আওলাদে রসুল, আর এজিদ হলো জাক্কুম গাছের ফল, জাহান্নামের বৃক্ষের ফল। জাহান্নামী বৃক্ষের ফলের কাছে হক বায়াত নিতে পারে? কারণ সমস্ত কিছু মাওলা হুসাইন আলাইহিস সালামের গোলাম, মাওলা আলীর গোলাম, মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এই জগতে যাহা কিছু আছে গোলামের কাছে আকা মুরিদ হয় কেমনে, বায়াত হয় কেমনে? তাই মাওলা হুসাইন মাথা দিছে। এই জালিম যখন, এজিদ জালেম বুঝে নাই যে ওইটা মাওলা হুসাইন, তখন মাওলা হুসাইন কি করলো? সরদাত নাদাত দাস্ত দার দাস্তে ইয়াজিদ, হাক্কা কে বেনায়ে, সত্যের বেনাই হচ্ছে লা ইলাহা হাসতে হুসাইন।
সত্যের বেনাই লা ইলাহা ইল্লাল্লাহর বুনিয়াদি হচ্ছে মাওলা হুসাইন। এই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব ভালোবাসতেন। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করেন আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমার গর্ভে এবং মাওলা আলীর ঘরে। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, এই মক্কা থেকে মদিনায় হিজরতের সময় 14 দিন সময় লাগে। কত বছর বয়সে হিজরত করেন? মহানবী এই অষ্টম 52 বছর বয়সে মদিনায় হিজরত করেন মক্কা থেকে। অষ্টম হিজরিতে আল্লাহর রসুল মক্কা বিজয় লাভ করেন। একটা হলো হিজরি, একটা হলো খ্রিস্টাব্দে সন। তো হিজরি মানে আরবি সন, যেটা হিজরি সনটা আসছে আল্লাহর রসুলের পর্দা গ্রহণের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হিজরি সনের সৃষ্টি। আমরা যদি খেয়াল করি যে আল্লাহর রসুল 610 খ্রিস্টাব্দে নবুয়ত প্রকাশ করেন। কত খ্রিস্টাব্দে? 610 খ্রিস্টাব্দে আল্লাহর রসুল নবুয়ত প্রকাশ করেন। আর এই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাহার আবির্ভাব হয় হিজরি সনে শাবান মাসে 4 হিজরি, মানে 625 খ্রিস্টাব্দে পৃথিবীর বুকে মাওলা হুসাইন আগমন করেন এবং 10ই মহররম 61 হিজরি তথা 683 খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন। মোট 57 বৎসর হায়াতে জিন্দিগিতে এই পৃথিবীর বুকে মাওলা হুসাইন আলাইহিস সালাম ছিলেন। মাওলা হুসাইন আলাইহিস সালামের আবির্ভাব কত সালে হয়? 625 খ্রিস্টাব্দে। আর মাওলা হুসাইন আলাইহিস সালামের শাহাদাত হয় 683 খ্রিস্টাব্দে। হিজরি তৈল 61 হিজরি মহরম মাসের 10 তারিখ। কত হিজরির? 61 হিজরির। এই 61 হিজরিতেই মুআবিয়া মারা যায়। মুআবিয়া মারা যাওয়ার পরে মুআবিয়ার ছেলে ইয়াজিদকে সে রাজা বানায় থুয়া যায়। ইসলামী ইতিহাসে আল্লাহর রসুল কখনোই রাজনৈতিক যে প্রচার প্রসার এটা করেন নাই। আল্লাহর রসুল রাজনীতি করার জন্য আসে না। আল্লাহ কোরআনেই বইলা থইছে যে আমি রসুল পাঠাইছি তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনানোর জন্য, তোমাদের নফসকে পবিত্র করার জন্য, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, তোমাদেরকে হিকমত দান করবে, পবিত্র বস্তুকে হালাল করে দেবে, হালাল এবং অপবিত্রকে হারাম করবে। এই জন্য রসুলের আগমন, নবীর আগমন হয়। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী আছেন। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আমরা আপনাকে প্রেরণ করেছি, শাহেদা, সাক্ষী রূপে, মুবাশশিরা, সুসংবাদ দানকারী, ওয়াদাইয়ান, শাহেদা, মুবাশশিরা, তারপরে শাহেদা মানে সাক্ষীদাতা, মুবাশশিরা মানে সুসংবাদদাতা, নাজিরা মানে সতর্ককারী, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা, এবং আপনি হচ্ছেন প্রজ্বলিত সূর্য এবং বাতি।
তো রসুলের আগমন হয় এর জন্য। রসুল এবং নবীর আগমন কোরআনে স্পষ্ট বলে দিয়েছে কেন হয়েছে। যাহারা কোরআনকে বাদ দিয়ে নিজের স্বার্থ হাসিলের জন্য, উদ্দেশ্য হাসিলের জন্য উমাইয়া আব্বাসিয়াদের বানানো হাদিস দিয়ে প্রমাণ করতে চায় রসুল রাজনীতি করতে এসেছেন, রসুল রাজনীতি করতে চেয়েছেন, রসুল রাষ্ট্র গঠন করেছেন, তাহাদের ওইটা বলার মানে হইল তাহারা রসুলের দোহাই দিয়া কি ধর্মের দোহাই দিয়া ক্ষমতায় যাইবার চায়। ইসলামের ভিতরে রাজনীতি নাই, কিন্তু রাজনীতির মধ্যে ইসলাম আছে, থাকে। কারণ অনেক রাজনীতিবিদ ধর্মভীরু হয়, খোদাভীরু হয় এবং ধার্মিক হয়, সচ্চরিত্রের অধিকারী হয়। রাষ্ট্র পরিচালনা, একটা রাষ্ট্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন জাতের মানুষ থাকে। তো যাহারা বলেন যে ইসলামী শরিয়ায় রাষ্ট্র চালাবেন, তারা কিভাবে হিন্দুর উপরে ইসলামী শরিয়া চালাইব? এর জন্য রাষ্ট্রের জন্য ধর্ম না, ওটা হলো এজিদের লেগা। এজিদ কয় রাষ্ট্রের জন্য ধর্ম, আর আল্লাহর রসুল কইছে ব্যক্তির জন্য ধর্ম। ধর্ম হইল ব্যক্তির, কারণ রাষ্ট্রের মধ্যে অনেক কিছু আছে, মানুষ আছে, জিন আছে, পশু পাখি, গাছপালা, তরুলতা সব আছে। এখন রাষ্ট্রের জন্য যদি ধর্ম হয় তাহলে তো সবাইরে ধর্মর ভিতরে আনন্দ লাগবে। আর ব্যক্তির জন্য ধর্ম হয়, আর সবাই মুসলমান হয়ে গেলে তো আল্লাহর পরীক্ষা থাকে না। আপনি সবাইরে জোর করে মুসলমান বানাইবেন? আল্লাহ যে কইল আমি যাকে খুশি তাকে হেদায়েত দেই, আমি যাকে খুশি তাকে পথভ্রষ্ট করি, আমার ইচ্ছা ছাড়া একটা মানুষও হেদায়েত পাবে না এবং একটা মানুষ মৃত্যুবরণও করবে না। তাহলে এই আয়াতগুলার কি হবে? এই মবিয়াই কাম করলো। কি করলো? ধর্মের দোহাই দিয়া খেলাফত, আল্লাহর রসুল কি করলেন? দিন প্রচার করলেন। আল্লাহর রসুল কখনোই কারোর উপরে যুদ্ধ করতে যায় নাই। আল্লাহর রসুল যুদ্ধ এড়ানোর জন্য মক্কায় তার পিতা, বাপ দাদার সহায় সম্পদ, পৈতৃক সম্পদ ফালাই থুইয়া রক্তপাত চায় না, এর জন্য মদিনায় গেল 600-700 মাইল দূর। এই মদিনায় আবার এরা গেছে রসুলের হত্যা করার লেগে। এরা রসুলের উপরে হামলা করছে, রসুল কারোর উপরে যা হামলা করে নাই। কারণ রসুল সার্বজনীন, রসুলের কাছে সবাই নিরাপদ। রসুল তো মুনাফিকরও তার সাথে রাখছে। রসুলের সাথে মুনাফিক থাকে নাই? তো সূরা মুনাফিকুন নাজিল হইল কেমনে? মুনাফিকেরা নামাজ পড়ে, কোরআনেই আছে, খেয়াল করেন। মুনাফিকেরা সলাতে দাঁড়ায় অলস ভরে, মুনাফিকরাও নামাজ পড়ে, কোরআন কয়ে দিচ্ছে, কোরআনের আয়াত। তো এই মহানবীর এই দিন, মহানবীর ইন্তেকালের পরে খোলাফায়ে রাশেদিন যারা খলিফা হইলেন, তারা একের পর এক সেই দিন প্রচার এবং রাষ্ট্রের উন্নয়ন, অবকাঠামোর উন্নয়ন করলেন। যখনই মহানবী এই খোলাফায়ে রাশেদিনের 30 বছর শেষ, এই যেরকম আমার এখানে আছে, মহানবী 8ম হিজরিতে মক্কা বিজয় করেন। কত হিজরিতে মক্কা বিজয় লাভ করে? 8ম হিজরিতে। 10ম হিজরিতে মহানবী হজ পালন করেন। কয় হিজরিতে মক্কা বিজয়? 8ম। 2 বছর পরে বিদায় হজ 10ম হিজরিতে। 10ম হিজরির 18ই জিলহজ ঈদে গাদির, মাওলায়াত এবং রেসালাতের যে
আপনার প্রকাশ এবং মাওলায়াত রিসালাতের যে ঘোষণা সেটা 10ম হিজরির 18ই জিলহজ গাদিরে খুমে অনুষ্ঠিত হয়। তারপরে আল্লাহর রসুল 11 হিজরি তে পর্দা গ্রহণ করেন। 11 হিজরির রবিউল আউয়াল মাসের 1 তারিখে, বুঝছেন, আল্লাহর রসুল পর্দা গ্রহণ করেন 632 খ্রিস্টাব্দে। কত হিজরিতে শহীদ হয়? 11 হিজরিতে। কারা করে? মা ফাতেমাকে শাহাদাত করে একদল পথভ্রষ্ট এই রসুলের সাহাবী। তারাই মা ফাতেমার ঘরে গেছিল মাওলা আলীকে গ্রেফতার করে আনার জন্য। ওইখানে ধস্তাধস্তিতে আঘাতে মা ফাতেমা শাহাদাত বরণ করে। কত হিজরিতে? 11 হিজরিতে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু মা ফাতেমাকে গোসল দেন এবং মা ফাতেমার খাট ধরার জন্য 4 জন পুরুষ মানুষ ছিল না, একজন নারী অংশ নিয়েছিল। মা ফাতেমার শাহাদাতে একটা খাট ধরতে 4 জন মানুষ লাগে না? লাশের খাটটা ধরতে এক পাশে মাওলা আলী, এক পাশে মাওলা হাসান হুসাইন, আরেক পাশে বুড়া হজরত সালমান ফার্সি, আরেক পাশে মা ফাতেমার কাজের মেয়ে, মা ফাতেমার দাসী ফিজ্জা, হজরত ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা ফাতেমাকে কোথায় রাখা হয়েছে আজ পর্যন্ত কেউ স্পষ্ট না, সেটা মাওলা আলী এবং তার পরিবারবর্গ এবং তারাই জানে। 11 হিজরিতে মা ফাতেমা শাহাদাত। তখন আবু বকর সিদ্দিক তিনি সর্বপ্রথম খলিফা হন। 632 থেকে 634 খ্রিস্টাব্দে পর্যন্ত 2 বছর খেলাফত চালান হজরত আবু বকর সিদ্দিক। হজরত ওমর দ্বিতীয় খলিফা, তিনি 634 খ্রিস্টাব্দে থেকে 644 খ্রিস্টাব্দে পর্যন্ত 10 বছর ইসলামী খেলাফত তিনি পরিচালনা করেন। এই হজরত উমর ইন্তেকাল করেন নাই, শাহাদাত বরণ করেছেন, তাকে হত্যা করা হয়েছে। আমরা ঐতিহাসিকদের থেকে শুনতে পাই হজরত উমরকে শহীদ করেছেন হজরত আবু বকরের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকর। তারপরে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান 644 থেকে 656 খ্রিস্টাব্দে পর্যন্ত 11 বছর ইসলামে খেলাফত চালান। হজরত উসমানের শাহাদাতের পরে হজরত উসমানকেও হত্যা করা হয়েছে। মসজিদে নববী কবজা করে রাখা হয়েছিল, তার ঘর অবরুদ্ধ করে রাখা হয়েছিল। হজরত তালহা, হজরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা শহীদ করছেন হজরত উসমানকে। এক সাহাবী আরেক সাহাবীরে মাইরা ফেলাইছে, হজরত উসমানকে মাইরা ফেলাইছে। হজরত উমরকে সাহাবীর ছেলে, উনিও তো সাহাবী, সেও মাইরা ফেলাইছে। হজরত উসমান 11 বছর ক্ষমতা চালান, তিনাকে ষড়যন্ত্র করেই হত্যা করা হয়। তার ষড়যন্ত্রের জন্য, তার হত্যার পিছনে সবচেয়ে বড় দায়ী তার মেয়ের জামাই মারওয়ান বিন হাকাম, যিনি তার প্রধানমন্ত্রী ছিলেন। বিন হাকাম তিনার আবার একটা ঘটনা আছে, সেটা কি? সেটা হইল মা ফাতেমাকে মহানবী একটি বাগান লিখে দিয়েছিলেন, তাকে বলা হয় ফদক, বাগে ফিদাক। এই বুখারী শরীফে হাদিস আছে, বাগে ফিগাত। এই ফদক বাগানটি হজরত আবু বকর সিদ্দিক ক্ষমতায় বৈশাই বাজেয়াপ্ত করে, মানে ক্রোক কইরা লয়ে যায় সে। তখন মা ফাতেমা গেছিলেন হজরত আবু বকর সিদ্দিকের যে আছে খলিফার যে দপ্তর, সেই অফিসে, সেই দপ্তরে
4 ঘন্টা পর্যন্ত মা দাঁড়ায় ছিলেন, মা ফাতেমা। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, মা ফাতেমাকে আমরা শুনি এবং কিতাব থেকে পড়ি যে কোরআনের সূরা আহজাবের আয়াতটা 56 নম্বর আয়াতটা দেখাই দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির যালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ কোনো পুরুষের পিতা না, কোনো পুরুষের পিতা না, সে নিঃসন্তান, এই কথা বইলা দিছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। তখন মা কান্না করিয়া দিছিলেন, মা ফাতেমা, আমি বাবাকে জিজ্ঞেস করব। তিনি কোনো লেখা দেওয়া যায় না, কারণ তিনি এটা সবার বাইতুল মালে যাইব। মা সেইখান থেকে ফেরত আসছে কান্না করতে করতে। তার সম্পদ এই পদক ছিল মা খাদিজাতুল কুবরার। এই মা খাদিজার সম্পদটা তার মায়ের সম্পদ তাকে দিছে, কারণ মা খাদিজার গর্ভে একজনই কন্যা, সে হইল সাইয়েদানা মা ফাতেমাতুজ জহরা। অনেকে এইটালে বিতর্ক করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 কন্যা, 2 কন্যা বিয়া দিছে হযরত উসমানের কাছে, যাকে বলা হয় জিন্নুরাইন। কিন্তু গবেষণা করলে এবং ইতিহাস ঘাটলে দেখা যায় যে এই যে 3 কন্যা আরও, এরা মহানবীর পালিত মেয়ে, মা খাদিজাতুল কুবরার বোনের মেয়ে এরা। মা খাদিজাতুল কুবরা তাদেরকে লালন পালন করতেন, পালক মেয়ে, পালক মেয়ে। তাই তাদেরকে আল্লাহর রসুল তো রাহমাতাল লিল আলামিন মেয়ের মর্যাদা দিছিল। তার জন্য কোনোদিনও রসুল বলে নাই যে এরা আমার মেয়ে না, মেয়ের মর্যাদাই দিছে। আরবিয়ানরা বাবা কইলে খুব খুশি হয়, আরবের রীতি অন্যরকম, বাচ্চাদেরকে খুব আদর করে পালে, অন্যের বাচ্চারেও পালে। তো অনেকে জিজ্ঞেস করছে এইরকম, আমাকে একজন আমাদের এলাকারও জ্ঞানী মানুষ জিজ্ঞেস করছে, আপনি যে কথাটা বললেন আমার সাথে আপনি একটু দ্বিমত থাকতেই পারে। আপনি যে বললেন মা ফাতেমা রসুলের একমাত্র কন্যা, আমি বলছি মা ফাতেমা তুজ জহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুলের ঔরসের রক্তের ব্লাডের একমাত্র কন্যা, মা খাদিজার গর্বের, মা খাদিজার গর্বের। তো মা খাদিজার গর্বের, আপনি বসেন, আনলে ওইদিকে যায় বসেন, মা খাদিজার গর্বের একমাত্র কন্যা। এখন বলে যে না আরও তো আছে। ওই তো জিজ্ঞেস করছি, আপনি দুনিয়ায় একজন পীর সাহেব বাইর করেন, যারা নিজেদেরকে পীর বলে দাবি করেন, যে তাহারা বলুক যে আপনি যে তারা জিজ্ঞেস করেন আপনি সৈয়দ, আপনারা তো সৈয়দ লেখেন না, হ্যাঁ অলি না, তো অলি কার ঘর থেকে আসছেন আপনারা? আপনারা নবীর যে বংশধর, কার ঘর থেকে আসছেন? দেখবেন নাম কইব আমরা তো আসছি মাওলা হাসান হুসাইনের বংশধর থেকে, আমাদের পূর্বপুরুষ সব নবী বংশে। যেমন বাংলাদেশে অনেক নবী বংশের লোক পাওয়া যায়, বলে আমরা নবী বংশের এত নম্বর পুরুষ আমরা। জিজ্ঞেস করেন আপনারা কি হযরত উসমানের ঘর থেকে আইছেন? কইব না না না, আমরা মাওলা হাসান হুসাইনের বংশধর। ও তাহলে আরও যে মেয়েরা আছে ওই ঘরেও তাওলাদ আছে, এদের একটু নামটা বলেন তো। যেই কথা জিগায় তারই জিগান যে ওনাদের নাতি নাত করে নাম বলেন, কয়ে পারবো না। আচ্ছা দেওবন্দি বড় বড় আলেম যারা নিজেদেরকে নবী বংশ বলে দাবি করে, হুসাইন ইবনে মাদানি, তারে জিজ্ঞেস করেন যে আপনি কার ঘর থেকে আসছেন, নবীর যে বংশ। এও কইব আমরা মাওলা হাসান মাওলা হুসাইনের ঘর থেকে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে, আমাদের পূর্বপুরুষ তারা। তাহলে মা ফাতেমার ঘরেই তো যায় সবাই। ওহাবিও কয় আমি মা ফাতেমার ঘর থেকে আইছি, কিন্তু এজিদের প্রেম দেয় হৃদয় বুঝাই। মাওলা হুসাইনের এত নাম্বার বংশধর, নবীর বংশধর, নবীর বংশ তো মাওলা হুসাইন মাওলা হাসান থেকে আসছে। অন্য কেউর ঘরের থেকে আইলে তো নবীর বংশ হয় না।
তাহলে নবীর বংশ যদি হন, দাবি করেন অমুকেরে, দাবি করেন মাওলা হুসাইনের ঘরের থেকে আপনি আসছেন, আবার এজিদরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কেমনে হয়? এজিদের ঘর থেকে তো অলি হয় না। এজিদের ঘর থেকে অলি হয়? এজিদের ঘর থেকে অলি হওয়ার কোনো চান্স আছে? না। এজিদের ঘর থেকে মৌলভী সাহেব হয়। কারণ ওই যে কিছুক্ষণ আগে বাবা জাহাঙ্গীরের লিখিত এই কিতাবটি পড়ো, ফকিরের গোপনেরও গোপন কথা এখানে পাইবা, যে ইয়েজিদ এবং এই কারবালাও মবিয়া, এই বইটা পড়া দেখবেন, এই দুইটা বই পড়েন, বাবা জাহাঙ্গীরের লিখিত, সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের লিখিত বিষাদ সিন্ধু পড়েন, অনেক কিছু পাবেন। শরীফুল ইনসান পড়েন, পাবেন। আপনি দেখেন 70,000 মসজিদ নির্মাণ করছে কে? মবিয়ার আমলে। 70,000 মসজিদের 70,000 ইমাম একসাথে জুমার খুতবায় আলে রসুলরে গালি দিত। আচ্ছা, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুফি, আমরা আল্লাহর ওলির প্রেমিক, তাই না? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আছেন, ওয়াহাবিরা আছে। জুমার যে খুতবা পড়ে, এই জুমার খুতবার মধ্যে ওয়াহাবি, খারিজি যারা, তারা কি পড়ে? আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আলিল জান্নাহ পড়ে না? তাইলে অন্য মেয়েদের নাতিনাত করে নাম কয় না কে? মাওলা হাসান হুসাইনের নাম কয় কে? এই খুতবা লিখলো কি? মাওলা হাসান হুসাইন যে নবীর নূরের বংশ, এটা তো আমরা খুতবায়ও পাই। আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আলিল জান্নাহ ও ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তাই না? অন্য 3 মেয়ের নাম কর না কে? ও হাবি, আপনারা যারা আমাদেরকে বলেন যে আপনি যেই কথা, তা খুতবার মধ্যে অন্য 3 মেয়ের নাম লিখলেন না কেন? আল্লাহ রসুলের অন্য 3 মেয়ের ঘরের নাতিনাতকুরের নাম লিখলেন না কেন? কেন মা ফাতেমার নাম বললেন, মাওলা আলীর নাম বললেন, আর অন্য 3 খলিফার নাম বললেন, এবং মাওলা হাসান হুসাইন এবং মা ফাতেমার নাম বললেন নাকি গো বাবা? এর লেগা কই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যার মধ্যেই 3 জনই পালিত ছিলেন। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি জীবনীটা গবেষণা করি, আমরা দেখব মহানবী 27 বৎসর পর্যন্ত মা খাদিজার সাথে ঘর সংসার করছে, দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করে নাই। মহানবীর যে দ্বিতীয় স্ত্রী, সেও মা খাদিজার সেম এইজের, বয়সের। তারপরে যে মহানবীর কাছে আইনা হযরত আবু বকর সিদ্দিক তার মেয়ে মা আয়েশাকে এখানে সেবা করার জন্য দিয়ে যান, বিবাহ দেন। মহানবীর স্ত্রীগণ মুমিনদের মা। এই মহানবী তার চাদরের ভিতরে মা ফাতেমাকে নিলেন, মাওলা আলীকে নিলেন, মাওলা হাসান মাওলা হুসাইনকে নিয়ে বললেন, রব্বুল আলামিন এই হইল আমার বংশ, আমার আহলে বাইত। এরা ওই ঘর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, আম্মাজানের ঘরে ছিল। আম্মাজানরে তো বংশের ভিতরে ঢুকায় নাই। কেন? স্ত্রী বংশ হয় না কোনোদিন, স্ত্রী কোনোদিন বংশ হয় না, বংশ হয় আওলাদ। বুঝছেন? আমার ছেলের স্ত্রী আমার বংশ হবে না, আমার ছেলে আমার বংশ হবে। এই বিষয়গুলো জানতে হবে। স্ত্রী বংশ হয় না, আওলাদ বংশ হয়। এর জন্য দেখো মাওলা আলীকে সহ নিছে, আওলাদ সহ, এরা আমার বংশ। এই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 656 থেকে 661 খ্রিস্টাব্দে মোট 4 বছর ক্ষমতা থাকেন। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 656 থেকে 661 খ্রিস্টাব্দে পর্যন্ত মোট 4 বছর খেলাফতে থাকেন। এরপরে মাওলা হাসান 661 থেকে 6 মাস ইসলামী খেলাফতে থেকে
এই যে খোলাফায়ে রাশেদিন কি হইল আপনারা দেখেন, 2 বছর আর 10 বছর কত হয়? 12। হযরত আবু বকরের 2, হযরত উমরের 10, 12, হযরত উসমানের 11, তাহলে 23, মাওলা আলীর 4, তাহলে কত হয়? 27। আর এই মাওলা হাসানের 6 মাস। ইসলামী খেলাফত ক্লোজ। তারপরে শুরু হয়, আর খেলাফত রাখলো না, রাজত্ব চালু হইল। তে রসুলের ধর্ম রইল, রাজতন্ত্র যারা করলো তারা কি রসুলের দর্শন রাখলো? রসুল কি রাজতন্ত্র শিক্ষা দিছে? তো যে রসুলের দর্শনই রাখে নাই, তার এলে এত নাচানাচি করলো কেমনে? আল্লাহর রসুলের আবির্ভাবের আগে ছিল কি মক্কা নগরীতে কোনো রাজা ছিল না? পঞ্চায়েত ছিল, গোত্র ছিল, গোত্র সর্দার। পঞ্চায়েত যেটা কয় বংশীয় গোত্রীয় সর্দার ছিল। সব সর্দাররা মিলা তারা তাদের সমাজ চালাইতো। ওই যে আমাকে ওখানে যেরকম গ্রামে গ্রামে পঞ্চায়েত, এটা হলো রসুলের আবির্ভাবের আগের আমলের সিস্টেম। পঞ্চায়েত শেষ, রসুলের সময় আসলো, পুরুষ নেতৃত্ব দিবে সমাজের। যিনি পুরুষ, পুরুষ মানে আল্লাহর রসুল যিনি, তিনি নেতৃত্ব দিবে। কারণ রসুল কোনো দিন লোভ করবে না, আত্মসাৎ করবে না, পাচার করবে না, অন্যায় বিচার করবে না, জুলুম করবে না। এর জন্য বলছে তোমরা পুরুষকে ক্ষমতায় বসাও। সেই পুরুষ শটে টঙালা না, সেই পুরুষ হইল খান্নাস মুক্ত পুরুষ। যে নফস খান্নাস রূপী শয়তান মুক্ত, কামনা মুক্ত, সেই ব্যক্তি ক্ষমতায় আইলে রাষ্ট্রের অবকাঠামোর উন্নতি হবে, জনগণের উন্নতি হবে, অর্থনৈতিক উন্নতি হবে, অল্প সময়ে অনেক উঁচুতে চলে যাইব। কারণ সে আত্মসাৎ করব না, কর ফাঁকি দিব না, ট্যাক্সের টাকা মারব না, সে বিদেশের টাকা পাচার করব না, সে হুদাহুদি গ্যাঞ্জাম লাগাইব না, মব সৃষ্টি করব না, কারণ সে পুরুষ। তো রসুলের সেইটারে বাদ দিয়ে আইলো কি? খেলাফত। খেলাফত কি? জনগণ ভোট দিল। হযরত আবু বকর সিদ্দিকরে তো রসুল খলিফা বানায় নাই। আল্লাহর রসুল কি বলছে আপনি যে খেলাফত চালান? না।